আজকে কারিক্রমের বিশেষে এবং আমাদের আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি জেলা আমিনুল হকের আজকের এই শুভেচ্ছা ও অভিনন্দন। একটি বিশেষ মহল বিভিন্নভাবে তারা করছে এই বিএনপিকে জনগণের কাছে খারাপ হয়। অনেকে বলতে চায় যে আগে আওয়ামী লীগ সরকার যা করেছে আরেকটি দল যেটা আমাদেরকে ইঙ্গিত করে জামাত ইসলাম অনেকে বলে যে তারাও তো এরকমই হবে। এরকমই তারা হবে না। বাংলাদেশটাকে রক্ষা করার জন্য একমাত্র বিএনপি বাংলাদেশকে রক্ষা করতে পারবে। তারা বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে আগামী নির্বাচনে বিভিন্নভাবে ষড়যন্ত্র। আমাদের প্রধান দায়িত্ব সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে এই সরকারের কাছ থেকে সুস্থ এবং সুন্দর নির্বাচন আদায় করা। সরকারকে আমি দোষারোপ করব, সরকার এখনো পুরোপুরি কোনো অন্য মেনে যায়, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। যে কোনো ষড়যন্ত্রের সময় আধা ঘন্টা দূরিছে লোকে মোটানন্দ পরিচিত না, তাহলেই অন্য কোনো এই সুযোগটা পাবে না। কারণ সবাই জানে সুস্থ সুন্দর নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপি ক্ষমতা যাবে। বিএনপি ক্ষমতায় গেলে এই যে তারিখ প্রমাণ নির্দেশিত 31 দফা সেটা বাস্তবায়ন হবে। যেটা বাস্তবায়ন হলে বাংলাদেশ তার হারানো কোনো সুযোগ, বাংলাদেশের স্বাধীনতা নষ্ট হয়েছিল সেটা ফিরে পাবে। তাই এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি করে যেন দোষারোপ করতে না পারে সেদিকে প্রতিটা নেতা কর্মী সজাগ দৃষ্টি রাখবে। আমরা এলাকায় যেমনিভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে পাহারা দেয় সেমনিভাবে পাহারা দিতে হবে যেন চাঁদাবাজি করতে না পারে। এবং আমরা সর্বদা প্রস্তুত থাকবো যে কোনো অপকর্ম রুখে দেওয়ার জন্য এই কেন্দ্র সিদ্ধান্ত ছেড়ে বললে আপনি যারা নেতা কর্মীরা স্বতন্ত্র কর্মী হিসাবে এই বাংলাদেশ জাতীয় দলের জন্য কাজ করবে। এই আহ্বান জানিয়ে সামনের নির্বাচনে কারিক্রমে যারা গঠিত হবে বাংলাদেশ সরকার যেটার প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারিক্রম হবে, একত্রিশটাও বাস্তবায়ন হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার ফিরে আসবে। একথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ, জিন্দাবাদ, কারিক্রম জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।